হ্যাঁ বলিয়ে যে যার গুরু মহারাজ কি না। যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও জয় দেবে, কারণ গুরুর নামে জয় দিলে কোনোদিন গুরু কৃপা হয়ে যাবে। বলিয়ে গুরু মহারাজ কি। এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে আমার একটা ছেলে হয়েছে। কি গুরুদেব বলে ভুল বলছিস কেন? বলে না আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে সত্যি করে বল, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে? বলো ছেলে কার? অনেকে মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হয়েছে, ওর হলো না আর বইয়ের ছেলে হলো? প্রেমানন্দ বলে আমার 70 বৎসর বয়স, আমি ভুল কথা। আচ্ছা ঠিক আছে মেনে নিয়েছি। কেন এলি? একটু গণনা করে দেখুন, মাস্টার হবে না ডাক্তার হবে, নেতা হবে না মন্ত্রী হবে, কি হবে? কারণ 70 বৎসর বয়স, যে কটা দিন বাঁচবে একটু ভবিষ্যৎ করে যাব। কখন হয়েছে? সকাল 7টায়। গুরুদেব বলে ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে রে, বলে আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। প্রেমানন্দ বলে আর আমি কিছু চাইনি। এই যে চোর হবে না, ডাকাত হবে না, কৃষ্ণ ভক্ত হবে, এতে আমার বড় আনন্দ। এবার ভবিষ্যতে কি হবে? গুরুদেব ভবিষ্যৎ গণনা করতে গিয়ে কাঁদতে শুরু করেছে। প্রেমানন্দ বলে ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। প্রেমানন্দ বলল গুরুদেব আপনি ঠিক গণ, আমি ঠিক গণছি। ছেলে দেখেছিস প্রেমানন্দ? প্রেমানন্দ বলে আমার এখনো ছেলে দেখা হয়নি, তাড়াতাড়ি বাড়ি যা। কারণ আমি জানি 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে, তবে কে মরবে সেটা বলতে পারছি না। বাড়ি যা। আজ থেকে 15 দিন মৃত্যু যদি তোর কপালেই লেখা থাকে তাহলে তোর ছেলে দেখা হবে না, হয়তো রাস্তার মাঝখানেই তোর মরণ হয়ে। তাই আমি বলে দিচ্ছি তুই বাড়ি যা। আচ্ছা বলুন তো, যে 70 বৎসর বয়সে বাবা হয়েছে, আজকে গণনা করতে এলো, গুরুদেব বলে দিল যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। আচ্ছা বলুন প্রেমানন্দ বাড়ি যেতে ইচ্ছা করছে? বাড়ি যায়নি, এসে দাঁড়িয়েছে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আর কৃষ্ণ মন্দিরে এসে দরজার ভেতরে ভগবানের দিকে তাকিয়ে চিৎকার করে ডেকে উঠেছে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে। ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়। ছেলে চাইলাম তো এত বড় শাস্তি দিলি কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল আমি এখন কার মৃত্যু চাইব? আমি নিজের মৃত্যু চাইব না সুধাময়ীর মৃত্যু চাইব? বল কৃষ্ণ, আমি এখন কার মৃত্যুটা চাই? তুই আমাকে বলে দে, আমি এখন কার মৃত্যু চাই? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস, আর একটা আমার কথা শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, কিন্তু সুধাময়ীকে তুই বাঁচিয়ে রাখ। কারণ একদিনের ছেলে রেখে
বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে, কিন্তু বলো একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই কৃষ্ণ তুই আমাকে মেরে দে, সুধাময়ীকে তুই মারবি না। তোকে আমি জোড়াত করে বলছি তুই সুধাময়ীকে মারবি না। সন্ধেবেলা কাঁদতে কাঁদতে প্রেমানন্দ বাড়িতে এসেছে। ছেলে দেখে সবাই চলে গেছে। সুধাময়ী একা ঘরের মধ্যে বসে আছে, ছেলেকে কোলে নিয়ে সম্মুখে একটা প্রদীপ জ্বলছে। প্রেমানন্দ দরজা খুলতে সুধাময়ী বলল, কি গো, শুধু ছেলে ছেলে ছেলে, ছেলে দেখার এই সময় হলো? সবাই ছেলে দেখে চলে গেল, কিন্তু তুমি সন্ধেবেলা এলে। দেখো না তোমার ছেলেটা কি সুন্দর হয়েছে। প্রেমানন্দ বলে, আমি দেখছি তো, খুব ভালো হয়েছে ছেলে, খুব ভালো হয়েছে। একবার ছেলেটাকে আমার কোলে দেবে? তোমার ছেলে তুমি নাও। সুধাময়ী ছেলেটাকে প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, শোনো সুধা, আমি কটা দিন বাঁচবো আমি জানি না, তবে মরার আগে তোমার ছেলের একটা নাম রেখে যাব। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনের ছেলের মাথার ওপরে রেখেছে, রেখে বলল, শোনো সুধা, আস্তে, কথা নয় একদম, আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু তুমি ছেলের মাথায় হাত দিয়ে কথা দাও, এর যখন 5 বৎসর হবে তখন তুমি নিজের কাছে রাখবে না। ওই যে ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দির, ওই কৃষ্ণ মন্দিরে তোমার ছেলেটাকে গিয়ে দান করে আসবে। কথা দাও, কারণ আমি মরে গেলে ছেলে মানুষ তুমি করতে পারবে না। ছেলেটাকে না খেতে দিয়ে মারাচ্ছে, 5 বৎসর হয়ে গেলে কৃষ্ণ মন্দিরে দান করবে। তবে শুনে রাখো সুধা, তুমি আমাকে মন্দিরে পাঠিয়েছিলে মানত করার জন্য, কিন্তু কৃষ্ণ মন্দিরে আমাকে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম যে আমাকে যদি একটা সন্তান দাও, তার 5 বৎসর বয়স হয়ে গেলে আমি ভগবানের পায়ে তাকে দান করে আসব। আমি যদি মরে যাই তো কিছু যায় আসে না, কিন্তু বেঁচে থাকলে দুজনে মিলে ছেলেকে মন্দিরে দিয়ে আসবো সুধা, দুজনে মিলে মন্দিরে দিয়ে আসবো। কথা দিলাম স্বামী। এর 5 বৎসর বয়স হয়ে গেলে একে আমি কৃষ্ণ মন্দিরে দান করে আসব। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? তুমি মরবে না, কারণ যে ভগবান তোমাকে 70 বৎসর বয়সে বাবা করেছে, সেই ভগবান তোমাকে বাঁচিয়ে রাখবে। তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না, আমি বলছি। এখন ছেলেটাকে নিয়ে বসো, সকাল থেকে আমি ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে যাই। প্রেমানন্দর কোলে একদিনের ছেলেটা সুধাময়ী ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা ছেলেটা কেঁদে উঠল, আর যেই কেঁদে উঠল সুধাময়ী ঘুম ভেঙে যেতেই বলে, কি গো, ছেলেটা কাঁদছে, আমার কোলে দাও, ওকে যে একটু স্তনদুগ্ধ দিতে হবে। কিন্তু প্রেমানন্দ তেমনই বসে আছে গো। সুধাময়ী বলছে, দাও, ছেলেটাকে দাও, আমার কোলে দাও। প্রেমানন্দ বসে আছে। সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে তার হাতটা ঠেকে গেছে, আর যেই হাতটা ঠেকে গেছে বুঝতে পেরে গেছে যে যেটা হবার সেটা
হয়ে গেছে। দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। এক ডাকে দাইমা ছুটে এলো। কি সুধা, কি হয়েছে? দাইমা, ওর গায়ে একটু হাত দিয়ে দেখ। মন বলছে মানুষটা আর বেঁচে নেই, আমার ছেলেটাকে একটু ধরবি, বুড়োটাকে একটু জড়িয়ে ধরে কাঁদবো। শুধু সারা জীবন ছেলে 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 করে গেল, কিন্তু ছেলের মুখে বাবা ডাক আর শোনা হলো না। মানুষটা যে আজকেই মরবে এটা আমি কোনো দিনের জন্য ভাবতেও পারিনি। হাই নিয়তি, তোরে কি বিচার বিচার, তোরে কি বিচার রে, তোরে কি বিচার বিচার, তোরে কি বিচার রে, কেন দিয়ে বিধি বিধি রে তুই কেড়ে নিলি রে, এমন কোন জন্মে এমন অপরাধে জনমে অপরাধে আমায় সাজিয়ে দিলি জনমে দুঃখী রে, প্রাণ স্বামী চলে গেল ও যে কোনে অজানার দেশে, আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি 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 আগে রে, প্রাণ স্বামী চলে গেল সে কোন জানার দেশে, ও যে কোনে অজানার দেশে, কোন জানার দেশে, ও যে কোনে অজানা দেশে। আচ্ছা বলো, যাদের স্বামীগুলো চলে গেছে তাদের বুকে হাত দিয়ে বলো তারা কেমন আছে? নেই ভালো, পরের লাথি ঝাঁটা খেয়ে তারা জীবন কাটাচ্ছে, শান্তিতে নেই। তার হাতের শাখা মাথার সিঁদুরটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন জানবে তোমারই মঙ্গল। ওটা যদি জীবন থেকে চলে যায় পারবে না, জীবনের দুঃখের কথা কারো কাছে তুমি জানাতেই পারবে না।
আজকে সুধাময়ীর স্বামী 70 বৎসরের প্রেমানন্দ ওই ছেলের মুখটা দেখলো, বাবা ডাক শোনা হলো নি, পৃথিবী থেকে চলে। অভাব কাকে বলে? অভাব স্বামী মারা যেতে স্ত্রীর জীবনে চলে এলো সেই অভাব। 2 বছরের ছেলেটা হয়েছে, মাকে বলছে মা একটু দুধ দিয়ে ভাত খাবো। সুধাময়ী পরের বাড়িতে ভিক্ষে করে খায়, দুধ তাকে কে দেবে? কিন্তু ছেলে বলেছে দুধ ভাত ছাড়া ভাত খাবে না। মা কি করেছেন জানেন? চালকে বেটেছে। আর চাল বাটা জল কেমন হয়? চাল বাটা জল সাদা দুধের মতো। সেই চাল বাটা জল ছেলের ভাতে দিয়েছে, দিয়ে বলছে এনে দুঃখী তোর দুধ ভাত খেয়ে নে। কষ্টটা কোথা, ব্যথাটা কোথা? স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, 2 বৎসর পরেও কাঁদছে কেন? কারণ মনে পড়ে যাচ্ছে যে ওরে দুঃখী, তোর বাবা যদি বেঁচে থাকতো অন্তত চাল বাটা জল তোকে খাওয়াতো না। সেই কষ্ট আস্তে আস্তে বড় হচ্ছে দুঃখী। মা একদিন পরের বাড়িতে ভিক্ষে করে ফিরছে, আর দেখলো তার দুঃখী সেদিনকে আর ঘুমায়নি। দুঃখী কি করছে জানেন? দুঃখী কোথা থেকে ফুলের মালা জড়ো করে গলায় পড়েছে, আর 2 হাত তুলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। একবার হরি 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 বল। নাথ নারায়ণ হে বাসুদেব। আচ্ছা দুঃখী যদি হরি নাম করতে পারে আমরা পারবো কি? কি আগে কানেকশনটা জোড়া হোক তালে তালে। নমস্কার। শুধু হরিনাম পিপাসী সত্রীমণ্ডলী ও আমার উপস্থিত ছোট্ট সোনা ভাই ও বোনেরা, আজকের এই হরিবাসরে মুকুন্দপুর নিবাসী স্বর্গীয় সত্যপ্রসাদ হালদারের পুত্র শ্রী বিভাস হালদার, বিশ্বজিৎ খাঁড়ার এই হরিনামে সন্তুষ্ট হয়ে ভগবানের আশিস মিশিয়ে এই টাকার মালা গেঁথে তাকে সংবর্ধনা কেন, তাকে আরও ভালো করে আপনাদের কাছে হরিনামের যে মাহাত্ম্য সেইটা আপনাদের কাছে তিনি শোনাবেন এই আশা নিয়ে। আর তার ভগবান বা এই ধারাবাবুর যে আশীর্বাদ সহযোগিতা, যে বাসনা, যে কামনা নিয়ে বিভাস ভাই তাকে এই টাকার মালাটা উপহার স্বরূপ দিয়ে দিচ্ছে, এর জন্যে আপনাদের কাছে আশীর্বাদ ও ভগবানের কাছে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমারও বলতে ইচ্ছা হচ্ছে সেই মহাপ্রভু হরিরাম সতী, যার নাম পাখি গায় প্রভাত বেলায়, এ ভুবন টলমল যার প্রেম করুণায়, যার প্রেম করুণায়, মৃদঙ্গ তালে তালে যে নাম বাজায়, আমার প্রণাম আমি রাখি তার পায়।
হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই বলুন হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার। আপনাদের কাছে আবার বিরক্তি করে বলছি, এই দাদার গানের যে একটা মধুর ছন্দ থাকে, তার মধুর ছন্দ পতন ঘটিয়ে তবু এই টাকাটা আমাদের মুকুন্দপুর নিবাসী স্বর্গীয় সুধীরচন্দ্র মণ্ডলের পুত্র কানাইচন্দ্র মণ্ডল মাঝিবাবুকে এই কিছুটা টাকাটা দিয়ে আপনারা ক্ষমা করে দিন। জয়নিতাই জয়নিতাই, 1 মিনিট আমি আপনাদের বলে নিই। যেটা হলো যে টাকার মালাটা আমাকে দিল, শুধু টাকার মালা কেন, আমি দেখেছি কীর্তন গান শেষ হয়ে গেলে অনেকে কীর্তনিয়াদের 5 টাকা 10 টাকা করে দেয়। আমি এসেছিলাম এই হরিবাসরে আজ থেকে 10 বছর আগে, আমি কীর্তন করতে এসেছিলাম, তারপরে ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার যুক্ত হলাম। তবে এইটুকু বলে দিচ্ছি, এ টাকা কিন্তু কোনোদিন আমি পেটে খাই না। এই যে 10 টাকা 20 টাকা যে টাকাটা আমাকে দেন, এ টাকাটা আমি তুলে রাখি, পেটে খাই না। তাহলে টাকাটা কি হয়? আমার বাড়িতে অঘ্রাণ মাসের, এই যে অঘ্রাণ মাস পড়ছে, অঘ্রাণের 27 তারিখ অধিবাস হয়, 28 তারিখে হরিনাম হয়, 29 তারিখে ভক্ত সেবা হয়। আমি কিন্তু এই টাকাগুলো কিন্তু ওই যে ভগবানের সেবার যে কাজে লাগে, এই টাকাগুলো আমি ভগবানের সেবার কাজে যুক্ত করে দিই। কারণ ইউটিউবের মাধ্যমে আমার অনেকে কীর্তন গান শোনে, 10 টাকা দিল, সেটা খেয়ে নিলাম, কিন্তু ভালোবাসাটা কোথায় রইল? আমরা হয়তো ভগবানকে অন্ন দিয়ে সেবা দিতে পারি না, কিন্তু এইটুকু জানবেন, আপনার 10 টাকা কিন্তু আমার পেটে গেল না, আপনার 20 টাকা, আপনার 200 টাকা কিন্তু আমার পেটে গেল না। এই যে অঘ্রাণ মাস আসছে, অনেক টাকার মাল আমার বাড়িতে তোলা আছে, কাজে লাগে একমাত্র অঘ্রাণের 28 তারিখ, যেদিন আমি ভগবানকে অন্ন দিয়ে সেবা দিয়ে থাকি। এই টাকাটা দিয়ে আমি আপনাদের ভগবানের সেবা দিয়ে থাকি। এবার আমার বাড়িতে যে কীর্তনীয় আসে, যেমন প্রদীপ পাল আসে, শ্যামসুন্দর দাস আসে, চৈতালি চট্টরাজ আছে, এবছর সুশীল রায় মহাশয় আছে, 5খানা করে কীর্তনীয়া থাকে। ওই কীর্তনীয়ার টাকা আমি যে কীর্তন করি তা থেকে আমি দিয়ে থাকি, কিন্তু এই টাকা কোনোদিন আমি কোনো কীর্তনীয়কে দিই না। যা করি একমাত্র ভগবানের সেবার জন্য আমি করে থাকি। তাহলে এইটুকু জানবেন, আপনার 5 টাকা 10 টাকা একমাত্র গোবিন্দ সেবার জন্য যায়। আর এটাও আমি বলে দিচ্ছি যে আপনারা যেটা দেবেন আমার পেটে খাওয়ার জন্য নয়, তাহলে ভগবানের সেবার জন্যে। আর ভগবানের সেবার জন্য যখন দেবেন, তখন কীর্তন চলাকালীন দেবেন না, আমার কীর্তন শেষ হয়ে গেলেই আপনারা যেটা দেবেন সেটা ভগবানের কাছে। বোঝা গেল? তাহলে এখন যেটা হচ্ছিল, দুঃখী সে যদি 5 বছরের ছেলে হয়ে 2টো হাত তুলে হরিনাম করতে পারে, আমরা পারবো? পারবো তো? আগে একবার কানেকশন জোড়া যাক, ছড়াছড়ি হয়ে গেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। সুদাময়ী
মনে মনে ভাবে এ যখন একদিনের ছিল, এর বাবা আমার হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বৎসরের হয়ে যাবে তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আচ্ছা দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল, কোনটা মনে আছে? দান। তাহলে আর বুঝি ছেলে আমার কাছে থাকবে না। হরি বল হরি বল। আরে ছেলের মুখে বুঝি মা ডাক আমার শোনা হবে না। আজই দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কারণ যে স্বামী চলে গেল তার কথা তো ভুলে গেলে হবে না। কোথায় যাবি মানে? जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तू एक बार हरि 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 बोल। जिसको तूने दिल दिया समाजी से ओ समाजी से समाजी से समाजी से समाजी से समाजी से समाजी से। दुखी बोले मागो এবার বুঝি আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। হরি বল হরি বল। তাই নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। উলুধ্বনি। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। আর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শনে হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো, আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। আরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। বলিয়ে রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। তাহলে ভরা দুপুরবেলা সুদাময়ী তার দুঃখীকে নিয়ে এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে। আর ভগবানের প্রসাদ পাবে বলে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই হাজির হয়েছে। 3টে তালি দিয়ে প্রসাদ বার করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলে তোর কপালটা ভালো রে দুঃখী, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ তোকে খাওয়াতে পারিনি। আজকে কৃষ্ণ মন্দিরে তুই প্রথম এলি আর এসেই তুই ভগবানের প্রসাদ পাবি, দিয়ে হাতটা বাড়িয়ে দে। লক্ষ্য করুন, সুদাময়ী একটা হাত বাড়িয়েছে, এক হাতে দুঃখীকে ধরে, মানে দুঃখীর একটা হাত ধরেছে, এক হাত বাড়িয়েছে। আর দুঃখী এক হাতে মায়ের আঁচল ধরেছে আর একটা হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, মুখের দিকে তাকিয়ে বলে কে রে তুই? আমি সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। আরে সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। যেই বলেছে সুদাময়ী দাস,
বলে তুই মুচির মেয়ে, বলে লোকে তাই বলে। এখানে এলি কেন? ভগবানের প্রসাদ পাবো বলে। হাত নামা। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে কোনো ছোট জাতের মেয়ের হাতে প্রসাদ দেয়া নিষেধ। ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দেয়া যাবে না। সুদাময়ী বলে আমাকে না দাও না দেবে, অন্তত দুঃখীকে দাও। এ তো বাচ্চা ছেলে, এর হাতে একটু শসা দাও, একটু আপেল দাও। পূজারী ব্রাহ্মণ বলে তুই যদি মুচির মেয়ে হোস তাহলে ছেলেটা কি বড় লোকের ছেলে? এ তো মুচির ছেলে, একে এরও হাতে প্রসাদ দেওয়া যাবে। লক্ষ্য করুন, সবার হাতে প্রসাদ দিল, কিন্তু মাকেও দিল না, ছেলেকেও দিল না। প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, আমি প্রসাদ পাবো বলে আসিনি, তবে মন্দিরে এলি কেন? আমি মন্দিরে দান করতে এসেছি। যেই বলে যে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে দান করতে এসেছি সেটা আগে বলতে কি হয়েছে? দাঁড়া। থালাটা রেখে দিয়ে হাত পেতেছে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই একটা কথা বলবো। আমার হাতে প্রসাদ দিতে গিয়ে আপনি বললেন মুচির মেয়ে, প্রসাদ দেয়া যাবে না। আর মুচির মেয়েটা যখন বলল আপনাকে কিছু দান দেবে, আপনি থালা রেখে এসেছে হাত পেতেছেন। এখন মন বলছে মুচির মেয়ের হাত থেকে আপনার নিতে কোনো সমস্যা নেই। হরি বল, হরি বল। মুচির মেয়ের হাতে দিতে আপনার সমস্যা, কিন্তু ছোট জাতের হাতের মেয়ে থেকে নিতে আপনার সমস্যা। এই ওসব কথা বলবি না, কি দিবি দে। সুদাময়ী বলে আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। বলে তাহলে বস্তা আনবো? বলে বস্তায় দেয়া যাবে না। বলে তাহলে দুটো চারটে লোক আনি? দুটো চারটে লোকের হাতেও দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? বলে এই যে আমার দুঃখী, হরি বল, হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে যাব। দুঃখী রে, একবার হরিধ্বনি হরি 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 বল। ওরে দুঃখী দুঃখী রে, দুঃখী দুঃখী রে, আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে। আমার দুঃখীকে দান করে যাব, দুঃখীকে দান করে যাব। বলে আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে। দুঃখীকে দান করে যাব, আমার দুঃখীকে দান আমি করে যাব।
আমি করে যাব। আচ্ছা, দান কাকে বলে, দক্ষিণা কাকে বলে, দাবি কাকে বলে? এই দেখুন, কেউ কালী মন্দিরে 10,000 টাকা দিল, সেটা কি? দান। দক্ষিণা কাকে বলে? যেই কীর্তনের শেষে যে আমাকে 2 টাকা 5 টাকা দেন, এটা কিন্তু দান করছেন না, এটা আমাকে দক্ষিণা দিচ্ছেন। কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি কীর্তন শোনাচ্ছি, সোনার দক্ষিণা দিচ্ছেন। দাবি কাকে বলে? যেটা জোর করে ছিনিয়ে নেওয়া হয় সেটাকে দাবি বলা হয়। এবার সুধাময়ী কি করতে এসেছে? মন্দিরে ছেলেটাকে দান করতে এসেছে, তাই তো? আচ্ছা, কেউ যদি কালী মন্দিরে 10,000 টাকা দান করে, দানের টাকাটা কে নেবে? মা কালী হাত পেতে নেয়, না মন্দির যিনি দেখাশোনা করে তিনি নেয়? কে নেবে? যিনি মন্দির দেখাশোনা করে সে নেবে। তাহলে ওই মন্দির যিনি দেখাশোনা করে তিনি হলেন পূজারী ব্রাহ্মণ। কে? তাহলে সুধাময়ী যখন দুঃখীকে কৃষ্ণ মন্দিরে দান করেছে, তাহলে আগে নিতে হবে কাকে? ব্রাহ্মণকে নিতে হবে। এ ব্রাহ্মণ বলে এ তো ছোট জাতের ছেলে, একে আমি নিই কি করে? এর হাত ধরলে তো জাত চলে যাবে। সুধাময়ী বলে দান যখন করেছি, আপনি নেবেন কি না নেবেন সেটা পরের কথা, ছেলেকে আর আমি বাড়ি নিয়ে যাব না। এই দুঃখী, এক কাজ কর, তোকে দান করে দিয়েছি, যা মন্দিরে উঠে যা। এবার দুঃখী কি করেছে? মায়ের হাতটা ছেড়ে দিয়ে যেই মন্দিরে সিঁড়িতে পা দিয়েছে, পূজারী ব্রাহ্মণ বলে দাঁড়িয়ে যা। কোন সিঁড়িটায় পা দিলি? দুঃখী বলে এই সিঁড়িটায় পা দিয়েছি। গঙ্গা জল নিয়ে আয়। গঙ্গা জলে কি করে মা? পবিত্র করে। কেউ মরা পুড়িয়ে এলে কি করে? গঙ্গা জল পবিত্র হয়ে গেল। গঙ্গা জল নিয়ে সিঁড়িতে ছিটিয়ে দিচ্ছে। সুধাময়ী বলল, গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন কেন? বলে তোর ছেলেটা যে মন্দিরের সিঁড়িতে পা দিল, পাথরের সিঁড়ি অপবিত্র হয়ে গেল, গঙ্গা জলে শুদ্ধ হচ্ছে। সুধাময়ী বলে, ঠাকুর মশাই, গঙ্গা জলে যদি পাথরের সিঁড়ি পবিত্র হয়, তাহলে আমার ছেলের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দাও। ছেলের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলে তাহলে ও মুচির ছেলে হবে না, ওর কোনো জাত থাকবে না, ও হবে ভগবানের সন্তান, যাবে মন্দিরে পাবে ভগবানের শ্রী চরণ। পূজারী ব্রাহ্মণ বলে, শোন, গঙ্গা জলে পাপ যায়, গঙ্গা জলে কি জাত যায়? যায় কি? দেখবেন মুচি, কেওর, বাগদি, জেলে সবাই গঙ্গার জলে ডুব দেয়, তা বলে কি যে মুচি সে কি ব্রাহ্মণ হয়? তাহলে গঙ্গা জলে পাপ যায়, জাত যায় না। বল তাহলে আমার ছেলেকে যে দান করলাম কি হবে? পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, একে ওই যে কদম গাছের নিচে বসিয়ে দে। আস্তে, কথা নয়। ঘাড় ঘোরাচ্ছেন মানে আপনি চঞ্চল হচ্ছেন। চঞ্চল হবেন না, কারণ চঞ্চল মনে আপনার কিছুই হবে না, কিছুই হবে না। আপনি রান্না করবেন, আপনার মন চঞ্চল, আপনি তরকারিতে 2 বার নুন দেবেন, এটা বাড়িতে অশান্তি হবে। কেউ বাইক নিয়ে যাচ্ছে, মন চঞ্চল, ও অ্যাক্সিডেন্ট করবে। কেউ ধারালো অস্ত্র দিয়ে কাটাকাটি করছে, মন চঞ্চল, ও হাত কাটা যাবে। আর এই চঞ্চল মনে হরিকথা শোনেন বলি সারা রাত্রি আপনি শুনবেন, সকালবেলা জিজ্ঞাসা করলে আপনি কিচ্ছু বলতে পারবেন না। কীর্তন আপনি 3 ঘন্টা শুনবেন, সকালবেলা জিজ্ঞাসা করলে আপনি 3 মিনিটে শেষ করে দেবেন। তাহলে শুনেছেন কেমন? তাই শোনার মতো শোনেননি, তাই বলতেও পারেননি। কারণ কানকে যদি তামার কান হয় আপনি ঘাড় ঘোরাবেন, লোহার কান হলে বাড়ি যাবেন, আর সোনার যদি কান হয় আপনি ঘাড় ঘোরাতে পারবেন না। আপনার জীবনে 3 ঘন্টাই আপনি শুনে থাকবেন। তদ্রূপ মনটাকে স্থির রাখুন।
বলিয়ে রাধা মাধবে কি জয়। পূজারী ব্রাহ্মণ বলছে এক কাজ কর, মন্দিরে ওকে তোলা যাবে না। সুধাময়ী বলে দান যখন করেছি কোথা থাকবে, বলে ওই কদম গাছের নিচে দান করিয়ে দে।